আমরা এখন এসে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আর সময় ঘড়ি এখন বলছে 9টা বাজে, 9টা 1। আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। তো ছাড়বে 10টা 15-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দার্জিলিং মেলের খালি ডেক দেওয়া হচ্ছে। তো এই ট্রেনে করে আমাদের যাবো এনজেপি, এই দার্জিলিং মেল 12343 আপ দার্জিলিং মেল। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি চলে এসেছে। কারণ এখানে নিউ জলপাইগুড়ি লোকো পার্সেন্ট দেখলাম, সবাই বলছি নিউ জলপাইগুড়ি লোকো পার্সেন্ট। আমরা এখন এসে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। এই যে তো দুটো গুটি পায়ে যাই এগোই। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে গিয়ে আমাকে বসিয়ে দিয়েছি। তারপর আমি ভিডিও করছি, আপনাদের শেয়ার করছি। আমরা এখন এসে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আর সময় ঘড়ি এখন বলছে 9টা বাজে, 9টা 1। আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। তো ছাড়বে 10টা 15-এ 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এখনও ট্রেন যায়নি, অনেকক্ষণ বাকি আছে। বাবা মা প্ল্যাটফর্মে বসে আছে, আমার জন্য এসছে ভিডিও করতে। এখানে আমি আর এখানে একজন ভিডিও করছে। এই হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরের দিকটা। রাত্রিবেলা আলোতে ভালোই সেজে ওঠে। এই যে শিয়ালদা প্ল্যাটফর্ম। আমি অফিস করে চলেছি, দমদম থেকে ট্রেন ধরেছিলাম, তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন বাইরে দাঁড়িয়ে আছি শিয়ালদা প্ল্যাটফর্মে। তো একটু কিনবো, কেক টেক বিস্কুট এগুলো কিনে নেবো রাতে খাওয়ার জন্য। রাতে বেশি কিছু খাবো না, কারণ আমার পটির প্রবলেম আছে। তো পটি পেয়ে গেলে মুশকিল। কালকে আবার দার্জিলিংয়ে সাইট সিনও কিছু আছে, ট্রেন থেকে নেমে সাইট সিন করতে করতে যাবো। সুতরাং বেশি খাওয়া ঠিক হবে না, হালকা হালকা খাবো, তাহলে শরীরটা ঠিক থাকবে। তো এখন যাই, কিছু কেনাকাটি করি, ট্রেনের দিকে যাই, তারপর আপনার সঙ্গে কথা হবে। আর এখন ভেতরের দিকে মানে স্টেশনের মধ্যে যাওয়া যাক। আবার যেখানে ট্রেন দেবে সেখানেও তো যেতে হবে। ব্যাগপত্র ট্রেন তো দেরি আছে, 10টা 15 ট্রেন। ব্যাগ হয়েছে। হ্যাঁ, ব্যাগ অনেক হয়েছে। বাবা মা আছে, শীতকাল তো। তো সেখানে যাই, বাবা মা আমার একা বসে আছে। চলুন যাওয়া যাক। তো আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে ঢুকছি। তো সামনের দিকে যাওয়া যাক। বোর্ডে এখনো ট্রেন দেয়, ট্রেন অনেক দেরি আছে। এখন বাজে 9টা 2-3, 9টা 5 হয়েছে। তো বাবা মা আছে এখানে, সেখানে যাই। বাবা বলে কিছু কিনতেও চলে গেছে, ফোন করেছিল, মা একাই বসে আছে। মা তাড়াতাড়ি যাচ্ছি। আমি এখন 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো এখন আমাদের ট্রেন দেয়নি। এখন 12 নম্বরে হাটাবাজার এক্সপ্রেস দেওয়া রয়েছে। হাটাবাজার এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার পর তারপর ট্রেন ছাড়বে। তো এখন এখানে ওয়েট করে কোনো লাভ নেই। ওই হাটাবাজার এক্সপ্রেস দেখাচ্ছে, শো করছে বোর্ডে। তা ট্রেন বেরোক, তারপর আমরা আসবো, ট্রেন দিক। তো চলুন এবার কিছু কেনাকাটি করা যাক। বাইরে গেছিলাম তো নুনটা কিছু পেলাম না। তো স্টেশনের ভেতরে এখানে অনেক দোকান রয়েছে, মিয়ামর টিমার রয়েছে। তো সেই দোকানগুলোতে কিছু কেনাকাটি করে নি রাত্রে খাওয়ার জন্য। এখানে একটা মেয়ে আমরা দেখতে পেয়েছি, এখানে একটা ফুডকোর্ট রয়েছে। তো দেখি কিছু পাওয়া যায় নাকি। এখানে ফুডকোর্ট রয়েছে, আর এখানে একটা মিয়ামারও দেখতে পেয়েছি। তো দেখি মিয়ামারটা কিছু পাওয়া যায় না, কিনে নেওয়া মিয়ামার থেকেই। আমরা এখান থেকে রাতে খাবার কিছু অল্প নিলাম, জল নিয়েছি আর কিছু কেক নিয়েছি। আর এইখানে বিল রয়েছে, ট্রেনের বিল রয়েছে। তো এবার ট্রেনের দিকে যাই, গিয়ে দেখি আমাদের ট্রেন দিল কিনা। চলুন, বোর্ডে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে 12343 দার্জিলিং মেল। টাইম হচ্ছে 10টা 15। তো চলুন আমরা দিকে যাই। দিয়েছে শিয়ালদা আজমের 13 নম্বরে। আর আমাদের 12 নম্বরে ট্রেন যাওয়ার কথা আছে। তো দেখতে পাচ্ছেন 12343 আর দার্জিলিং মেল। আর এটা হচ্ছে ট্রেনের লাইন। যে আগে লাইন দেবে, যে আগে উঠবে সে আগে সিট পাবে। কি বিশাল লাইন দেখুন, এই পরপর লাইন চলছে। দার্জিলিং মেলের বিশাল লাইন, জেনারেল লাইন। এটা 3টে জেনারেল কম্পার্টমেন্ট আছে, সেখানে উঠবে। সেখানে আরপিএফ রয়েছে, আরপিএফ দেখভাল করছে লাইন ঠিকঠাক আছে নাকি। ওদিকে আমাদের ট্রেন দিচ্ছে। দার্জিলিং মেলের খালি ডেক দেওয়া হচ্ছে। তো এই ট্রেনে করে আমাদের যাবো এনজেপি, এই দার্জিলিং মেল 12343 আপ দার্জিলিং মেল। মেলের খালি ডেক দেওয়া হচ্ছে শিয়ালদা হলদিবাড়ি। এখানে গার্ড বাবুরাও থাকবেন। আর আমাদের কোচ হচ্ছে সামনে হবে, আমাদের কোচ হচ্ছে D3। তো চলুন ট্রেনটা থামলে আমরা যাই, তারপর পরের বাকি করছি। এই যে 12343 শিয়ালদা হলদিবাড়ি আপ। ট্রেনে উঠে গেছি আমরা। আর এই যে আমাদের সিট পড়েছে, সবাই বসে গেছে মোটামুটি।
সবারই গরম লেগে গেছে, এখন হাওয়া খাচ্ছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে 1 2 3 4 3 আপ শিয়ালদা হলদিবাড়ি রেল। এই ট্রেনে করে আমরা আজকে যাবো। তো আমরা হলদিবাড়ি পর্যন্ত যাবো না, আমরা যাবো এক্সিট স্টেশন পর্যন্ত। তো আর এখানে লোকোমোটিভ রয়েছে WAP7, সাধারণত এই লোকোমোটিভটাই দেয়। তো WAP7 লোকোমোটিভ, আর এই হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে এই লোকোমোটিভ নিয়ে WAP7 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে রয়েছে শিয়ালদা আজমের শরীফ এক্সপ্রেস। তো এটাও প্রত্যেক দিন ছাড়ে। 12 নম্বর থেকে আজমের যেমন ছাড়ে, 13 নম্বর থেকে আজমের এক্সপ্রেসটাই ছাড়ে এখান থেকে। এটা হচ্ছে এখানে মালপত্র তোলা হচ্ছে। এই 12 নম্বর দার্জিলিং মেল আমাদের, আর 13 নম্বর হচ্ছে আজমের এক্সপ্রেস। তো আমাদের ট্রেন নম্বর দিয়ে দিয়েছে 1 2 3 4 3 আপ বন্ধ হয়ে গেল। দার্জিলিং মেলে যেটা বলছিলাম, 3টে জেনারেল কম্পার্টমেন্ট থাকে। তখন যেমন দেখাচ্ছিলাম সেখানে ঢোকার সময় লোকজন লাইন করে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে তার সেই জেনারেল কম্পার্টমেন্টগুলো, দেখুন লেখা আছে 2nd ক্লাস, 2য় শ্রেণী। এরা হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, লাইন করে যে উঠবে সে এই একটা, তারপরেরটা আর তারপরেরটা রয়েছে। 3টে জেনারেল কম্পার্টমেন্ট থাকে। জেনারেল কম্পার্টমেন্টের পর থেকে শুরু হয় স্লিপার কোচ, 3rd AC, 2nd AC আর AC ফার্স্ট ক্লাস। জেনারেল কম্পার্টমেন্টের পর থেকে শুরু হচ্ছে এই যে স্লিপার কোচ S1, স্লিপার 1, S1, S2, S3। তো আমাদের S3-তে পড়েছে। তো চলুন বেশি আর সময় নষ্ট করবো না, ট্রেনে ওঠা যাক। চলে এসেছি বাথরুমে, দেখি বাথরুমের কন্ডিশন কীরকম। দেখে তো পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে, মানে পরিষ্কার করা হয়েছে, কিন্তু জলও ঠিকঠাক করছে। কিন্তু ট্রেনে ওঠার পরেই দেখলাম যে সবাই জায়গায় বাথরুম ইউজ করতে শুরু করেছে। অনেকক্ষণ চেপে থাকার পর বাথরুম করলে যেমন সবার সব বাথরুমগুলো দেখি ভর্তি। আমি যদি দেখাবো সে দেখাতে পারছি না, দেখি ফ্ল্যাশটা কাজ করে কিনা। ফ্ল্যাশও কাজ করছে, কন্ডিশন খুবই খারাপ। আর এখানে দুটো মগ রয়েছে, একটা চিন দিয়ে বাঁধা, একটা চিন খোলা। জানি না এর ফান্ডাকে, এখানে কোনো জেট ফ্ল্যাশ নেই, হয়তো ছিল সেটা খুলে নেওয়া হয়েছে, ভাঙা রয়েছে। তো উপরে বাথরুম দেখি কেমন কি কন্ডিশন। জল ঠিকঠাকই পড়ছে, কিন্তু সবই তালেই তাপ্পা মরা, কন্ডিশন খুবই খারাপ। এই কোচটা বলতে পুরোনো কোচ, LHB পুরোনো কোচ। তো পুরোনো এগুলো যেমন হয় সেরকমই কেস, চায় না। আর এখানে কল টয়লেটে চলে এসেছি, এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। তো দেখি এখানে ফ্ল্যাশটা কাজ করে নাকি। এখানে ফ্ল্যাশ ঠিক আছে, ভালোই আছে, অসুবিধা নেই। ফ্ল্যাশটার কোনো কল দিয়ে জল পড়লে দেখি, কল দিয়ে জলও ঠিক আছে, ফ্ল্যাশ ভর্তি হচ্ছে। আর এখানে জেট ফ্ল্যাশ রয়েছে, এটাও দেখে নিচ্ছি কাজ করছে নাকি। এটাও কাজ করছে আস্তে আস্তে, ঠিক আছে, এক রাত্রের জন্য কাজ চলে যাবে। তো এদিককার টয়লেট মোটামুটি ভালো আছে, ওদিকে টয়লেটের কন্ডিশন খারাপ ছিল, জলও পড়ছে না, ঠিক আছে। এক্সট্রা মগও দিয়েছে। ওয়েস্টার্ন টয়লেটও আছে, ফ্ল্যাশও ঠিকঠাক কাজ করছে, জেট ফ্ল্যাশও ঠিক আছে। তো দুটো টয়লেট আমি দেখিলাম, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। ইন্ডিয়ান টয়লেটের কন্ডিশন খারাপ, ওয়েস্টার্ন টয়লেটের কন্ডিশনটা একটু ভালো আছে। তো চলুন, সময় তো অনেক হয়ে যাচ্ছে, এবার বাইরে যাই, গিয়ে বাকি ভিডিওটা করি। বলছে 10টা 15, আর আমাদের যদি ট্রেনের টাইম ছিল 10টা 15। তো সঠিক সময় ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো এইদিকে আজমের এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আজমের এখন ছাড়েনি। আর আমাদের ট্রেন দার্জিলিং মেল, হলদিবাড়ি এসছে দার্জিলিং মেল। তো এটা ছেড়ে দিচ্ছে সময় করি, এখন বলছে 10টা 16। তো সঠিক সময় আমাদের ট্রেন ছেড়েছে। তো এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন বেরোচ্ছে। তো ঠান্ডা যেহেতু অল্প অল্প পড়ে গেছে, বেশিক্ষণ ট্রেনে ভিড়ের করে দাঁড়াবো না, অল্প অল্প যেটুকু পারি ভিডিও করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল সঠিক সময়। এই শিয়ালদা এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো শুরু হলো আমাদের সফর। তো এই পর্বে অনেকগুলো ভিডিও আসবে। তো আমরা এখন তো প্রথমে NJP যাই, তারপর কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, কোথায় কোথায় কী কী ভিডিও আসছে, সেগুলো সব আপনারা দেখতে থাকুন। প্লে লিস্টে দেওয়া থাকবে, এগুলো খেয়াল করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করে বাকি লোকদের সঙ্গে দেখার সুযোগ করে দেবেন। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন ভেতরে যাই, জিনিসপত্রগুলো বোঝাই, আবার পরে দেখা হচ্ছে। এই আমাদের কোচের কন্ডিশন, ভাঙা সুইচ, লাইট জ্বলছে, ভগ্নপ্রায় অবস্থা কম্পার্টমেন্টে, হ্যাঁ নোংরা হয়ে আছে। এত লাইট জ্বলছে, সুইচগুলো সব ফাংশনালিটি ঠিক আছে, কিন্তু ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে, লাইট ফোকাস হবে জ্বলছে। আর আমি দাঁড়িয়ে আছি। শিয়ালদা থেকে ছেড়ে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে দমদমে।
আর এখন দমদমের সময় হচ্ছে 10টা 22। ঠিক আছে, দমদম থেকে ট্রেনের লাইন ভাগাবে, ডানকুনি লাইনে উঠবে ট্রেন। তো এই হচ্ছে দমদম। যেহেতু এখানে লাইন চেঞ্জ হবে, ডানকুনি লাইনে উঠবে, তো ট্রেনের গতিটা খুবই স্লো হয়ে গেছে। ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে না, জাস্ট একটু ট্র্যাক চেঞ্জের জন্যই, দেখুন ট্র্যাক চেঞ্জ হচ্ছে, এই ট্র্যাক চেঞ্জের জন্য ট্রেনের গতিটা একটু স্লো করা হয়েছে। এদিকে আমাদের ট্রেন দার্জিলিং হয়ে যাচ্ছে, ওদিকে মেট্রো যাচ্ছে, সম্ভব দক্ষিণেশ্বর মেট্রোই হবে। এরপরেই আজকে কালী ব্রিজ, মা বাবার মধ্যে দেখতে পাবো। তো আসুন দেখাচ্ছি, যে দক্ষিণেশ্বর মেট্রো পাস করলাম, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, আর এই মেট্রো রেল স্টেশন আর স্কাই ওয়াক পাশাপাশি রয়েছে। আর একটু পরে দেখা হবে মা ভবতারিণীর মন্দির বালি ব্রিজ থেকে। আমাদের ট্রেন এখন বালি ব্রিজে উঠে গেছে, আর এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, মা ভবতারিণীর মন্দির। আর এদিকে আমরা বালি ব্রিজ আর রয়েছে। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখনো সময় ঘুরি বলছি, এখন 11টা 27, তো এখনো বর্ধমান ঢোকেনি। তো বর্ধমান আসা খুবই সময় বাকি, কিন্তু একটু লেটে রান করছে, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এবং কুয়াশা আছে। তো আমরা চলছি এখন 1 2 3 4 3 আপ শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। তো এই ট্রেনটা দীর্ঘ 147 বছর ধরে 147 ইয়ার ধরে চলছে। এই ট্রেনটা প্রথম চালু হয়েছিল 1 জানুয়ারি 1878, মানে 1878 সালে চালু হয়েছিল। তারপর ট্রেনের আজ পর্যন্ত আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছে। আর এই ট্রেনে শিয়ালদা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাবে, তার মধ্যে 4টে হস্টেল পাবেন এবং 123টা মিটার স্টেশন পাবেন। আর এই ট্রেনটা সর্বোচ্চ গতি থাকে 130, আর যেটা অ্যাভারেজ স্পিডটা যেটা থাকে 60 কিলোমিটার পার আওয়ার, মানে 130 কিলোমিটার পার আওয়ার আর 60 কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ এবং অ্যাভারেজ স্পিড এই ট্রেনটার। আমাদের দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়ে 573 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কালকে সকাল 8টা 5 নাগাদ দার্জিলিং এনজিবিতে পৌঁছাবে। এটা শিয়ালদা থেকে ছাড়ে 10টা 15-এ এবং এনজিবিতে ঢোকার সময় হচ্ছে সকাল 8টা 5। এই সময়টা লাগছে কতক্ষণ? লাগছে হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট, নিয়ার অ্যাবাউট 10 আওয়ার। 10 আওয়ার্সের মধ্যে 4টি বাস স্টেশন, 123টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই হচ্ছে আমার দার্জিলিং মেল। এটা 160 বছর ধরে, দীর্ঘ 160 বছর ধরে আমাদের পরিষেবা দিয়ে আসছে। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান জংশন ঢুকবে। তো আমি দাঁড়িয়ে আছি, বর্ধমান জংশনে নামবো, এবার আপনার সঙ্গে দেখাবো। এই ট্রেন তার প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন, যেটা এখনো ঢোকেনি। বর্ধমান জংশনের পরে আসবে বোলপুর শান্তিনিকেতন, তারপর আসবে আজিমগঞ্জ, তারপর মালদা টাউন, আর তারপর আসবে আমাদের এনজিবি, যেখানে আমরা নামবো। তো এখনো বর্ধমান আসেনি, আমি ওয়েট করছি বর্ধমান আসুক, বর্ধমানে নামবো, এবার একটু প্ল্যাটফর্মটা দেখবো। তারপর যদি দেখে থাকি তো আপনাদের দেখাতে পারবো পরবর্তী স্টেশনগুলো। আর মনে হয় না দেখে থাকতে পারবো, কারণ অফিস করে এসেছি, এমনি শরীর ক্লান্ত। সকালে সকালে উঠতে হবে, সকালে উঠে আমাদের কিছু সাইট সিন আছে, যেটা আমরা করতে করতে হোমস্টেতে যাবো। তো যদি দেখে থাকি তো দেখাবো, আর না দেখে দেখতে বলে দেখাতে পারবো না। কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। আচ্ছা, একটা জিনিস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম, এই ট্রেনে কিন্তু কোনো ক্যাটারিং নেই, মানে প্যান্ট্রি কার্ড নেই। তো আপনি যদি খাবার খেতে চান, হয় বাইরে থেকে আনতে হবে, আর না হলে অনবোর্ড ক্যাটারিং আছে, আর ই ক্যাটারিং আছে। ই ক্যাটারিং মানে আপনি অনলাইনে অর্ডার করুন, স্টেশন নাম দিন, কোড বগির নাম দিন, কত নম্বর কোথায় আছেন সেট নম্বরগুলো রয়েছে। যখন স্টেশনে দাঁড়াবে তখন আপনাদের খাবার দিয়ে যাবে। আর না হলে যখন বোলপুর স্টেশন আছে বা যেগুলো আছে, সেখান থেকে যখন কিছু লোকজন উঠবে খাবার নিয়ে, তখন আপনারা সেই খাবারগুলো খেতে পারেন। তো এটা আমার বলতে মিস চলে গেছে, তো আমার মনে পড়লো এগুলো দিলাম। সুতরাং যদি কেউ খাবার খেতে যান, হয় বাইরে থেকে নিয়ে আসুন, আর নাহলে এই ক্যাটারিংয়ে অর্ডার দিন। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই। সময় ঘড়িতে বাজি এখন 11টা 54, আর এখন আমাদের ট্রেন ঢুকলো বর্ধমান। এই ট্রেনটা বর্ধমানে ঢোকার কথা ছিল 11টা 25-এ, আর এখানে 3 মিনিট হল দিয়ে দাঁড়ানোর সময় ছিল 3 মিনিট, হয়তো 11টা 28-এ, কিন্তু অলরেডি 25-26 মিনিট লেট। 11টা 54 ট্রেনটা ঢুকেছে। এই হচ্ছে আমাদের বর্ধমান স্টেশন।
সময় ঘড়ি বলছে 10টা 57। তো 3 মিনিট হল টাইম ছিল, 3 মিনিটই দাঁড়িয়েছে, মানে 11টা 54 ঢুকেছে, 11টা 57 থাকলো। তো ট্রেন তো অলরেডি 25-26 মিনিট লেট। তো ভেবেছিলাম যে শান্তিনিকেতন বোলপুরে গিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করবো, তো মনে হয় না ভিডিও করতে পারবো, কারণ এখন অলরেডি 12টা বাজতে চললো। তো আজকে আর ভিডিও করা হবে না, তো শান্তিনিকেতন বোলপুরে নেওয়া হবে না। তো আজকে যাই, শুয়ে পড়ি, দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। এই আমরা বর্ধমান স্টেশন ক্রস করলাম। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কাল সকালে। আমাদের প্রথম হল স্টেশন বর্ধমান, যেটা ছিল বর্ধমান স্টেশন ছেড়ে দিয়েছে। তো সময় ঘড়ি বলছি এখন 11টা 58, প্রায় 12টা বাজে 2 মিনিট বাকি। তো আজ দেখে থেকে লাভ নেই, এমনি শরীরটা ভালো নেই, তারপর অফিস করে এসেছি। তো এখন শুয়ে পড়ি, বিশ্রাম করি, কাল সকালে উঠবো। কাল সকালে উঠে যেখানে উঠবো সেখান থেকে আবার ভিডিও শুরু করবো। আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। তো আমরা তো যেহেতু রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি। তো চোখ খুলে দেখি এখন কিষানগঞ্জে ট্রেন দাঁড়িয়ে আছে, আর সময় ঘড়ি বলছে 6টা 37। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিষানগঞ্জ স্টেশনে ছেড়ে দিল। কিষানগঞ্জ স্টেশনের পরে তো রয়েছে আমাদের নেক্সট অফিস আমরা নামবো নিউ জলপাইগুড়ি স্টেশন। তো কিষানগঞ্জ স্টেশন ছেড়ে দিয়েছে, ফার্স্ট অফিসে নামি, তারপর আপনার সঙ্গে আবার কথা হচ্ছে। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি চলে এসেছে, কারণ নিউ জলপাইগুড়ি লোকো পার্সেন্ট আমি বলছি, দেখুন নিউ জলপাইগুড়ি লোকো পার্সেন্ট দেখা যাচ্ছে। আবহাওয়া ওয়েদার ঠিকঠাকই আছে, অতটা ঠান্ডা নেই বা ট্রেন আমাদের ঢুকছে, এই ক্রসিং হচ্ছে লাইনে, এবং আমরা অলরেডি চলে এসেছি। আর সময় ঘড়ি বলছি এখন কটা বাজে অত দেখতে পাচ্ছি না, 7টা 40। তো স্টেশনে ঢুকুক, নামি, তারপরে আবার দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। সময় ঘড়ি বলছি এখন 7টা 46, 7:47। আর আমাদের টাইম ছিল 8টা 5। আমরা বিফোর টাইমে পৌঁছে গেছি। তো দার্জিলিং মেল আগে যা বিফোর টাইমে পৌঁছে দেয়, তো এবারও তো অনর্থ হয়নি। 8টা 5 ঢোকার কথা, আর 7টা 46-47 ঢুকে গেলাম। তো আমরা চলে এসেছি এনজিপি। তো এখানে আমাদের গাড়ি বলা আছে। তো আগে আমরা নামি, মালপত্র নামাই, আর ড্রাইভারকে ফোন করবো, গাড়িতে উঠি, তারপর আমাদের লোকাল সাইটসিং আছে সেগুলো করতে করতে যাবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, ট্রেন থেকে নেমে গেছে, এখন যাচ্ছি গাড়ি পার্কিং এর দিকে। তো ওখানেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখন তো স্টেশন থেকে বেরিয়ে অনেকটা হেঁটে তারপরে গাড়ির জায়গায় যেতে হয়। তো এতগুলো ব্যাগপত্র নিয়ে টুকটুক করে এগিয়ে চলেছি, আর এত মানে স্টেশনে ভিড় কি বলবো। তো যাই হোক, ঠান্ডাটাও ভালোই রয়েছে। তো এখন যাই গাড়ির দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমাদের এই ট্রেন জার্নির ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগের সাথে। টাটা, সি ইউ সুন।